জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পরই আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ঘটে এক নাটকীয় ঘটনা। ফাঁসির রায় শোনার পরই জয় বাংলা স্লোগান দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা, আর সেই সঙ্গে রায় প্রত্যাখ্যানের ঘোষণা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার মামলার রায় ঘোষণা করে। মামলার মোট ৩০ আসামির মধ্যে ২ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় আসামি আমির হোসেন গণমাধ্যমের সামনে দাবি করেন তিনি নির্দোষ। তার ভাষায় তিনি শুধু ঊর্ধ্বতন নির্দেশ পালন করেছেন, অথচ তাকেই এখন ফাঁসানো হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিরাও জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং একযোগে বলেন তারা এই রায় মানেন না। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় দণ্ডপ্রাপ্তদের সঙ্গে দায়িত্বরত পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। একদিকে বহুল আলোচিত একটি হত্যাকাণ্ডের বিচার, অন্যদিকে রায় ঘিরে আসামিদের প্রকাশ্য প্রতিক্রিয়া, সব মিলিয়ে ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।